এটা একটা কমেডি সিনেমা যেখানে কয়েকটা দুষ্টু খরগোশ আছে। গল্পটা শুরু হয় যখন শহর থেকে এক লোক একটা বাড়িতে এসে থাকে, কিন্তু এই খরগোশগুলো তার জীবন একেবারে অসহ্য করে তোলে, এমনকি তার প্রেমিকার সাথেও ব্রেকআপ করিয়ে দেয়। পুরো ছবিটা হাসি, মজা আর দুষ্টুমিতে ভরা। তো চলুন শুরু করি। বুড়ো লোক যখন আধা শরীর পিছনের দিকে বের করেছিল, তখন পিটার র্যাবিট একরকম রহস্যময় হাসি দিল। তারপর খুব সাবধানে একটা ধারালো গাজর বের পড়ল আর আস্তে আস্তে বুড়োর পেছনে চলে গেল। এরপর কি হলো সেটা তার সাথীরাও দেখতে পেল না। কাজ শেষ হতেই ধূর্ত পিটার র্যাবিট পাশে দাঁড়িয়ে হেসে উঠল। বুড়ো লোকটা রাগে ফেটে পড়ল। সে ঠিক করল একদিন সুযোগ পেলে এই খরগোশটাকে ধরে ঝাল ঝাল মশলায় রান্না করে খেয়ে ফেলবে। পিটার র্যাবিট যখন টের পেল তখন ভয় পালাতে লাগল, কিন্তু বুড়ো লোকটা তাকে ধরে ফেলল। লোকটার মনে হলো আজ রাতের ভোজ তো জম্পেশ হবে, কিন্তু হঠাৎই ঘটনা উল্টে গেল। অতিরিক্ত উত্তেজনায় বুড়ো লোকটার হার্ট অ্যাটাক হলো আর সে মাটিতে লুটিয়ে পড়ল। পিটার র্যাবিট বুঝতেই পারল না কি হলো। সে ফাঁদ থেকে বের হয়ে বুড়োর কাছে গেল আর দেখে মনে করল সেই বুড়োকে মেরে ফেলেছে। খুশি হয়ে সে তার বন্ধুদের খবর দিল। বন্ধুরা ভদ্রতা দেখালো, যাওয়ার সময় অ্যাম্বুলেন্সকে স্যালুট দিল। এরপর পুরো ফার্ম হাউস হয়ে গেল খরগোশদের স্বর্গ। পিটার র্যাবিট আরও প্রাণীদের ডাকল আর বুড়োর ভিলায় পার্টির আয়োজন করল। কিন্তু তখনই ঝামেলা শুরু হলো, কারণ বুড়োর সমস্ত সম্পত্তি এখন জ্যাক নামে এক লোকের হাতে চলে এলো, আর সে শিগগিরই ফার্ম হাউসে আসতে চলেছে। সেই রাতে যখন পিটার র্যাবিট নিশ্চিন্ত হয়ে জীবন উপভোগ করছে, তখন এক হাঁস দৌড়ে এসে খবর দিল জ্যাক গেট পর্যন্ত পৌঁছে গেছে। পিটার র্যাবিট সঙ্গে সঙ্গে সবাইকে লুকোতে বলল, কিন্তু র্যাকুন কিছুতেই বুঝতে পারছিল না কোথায় লুকোবে। ভয়ে সে নিজের চোখ ঢেকে ফেলল। পিটার র্যাবিট বলল, শুধু তুমি দেখতে পাচ্ছ না বলে তা বলে কি সবাই তোমাকে দেখবে না নাকি? তাড়াতাড়ি লুকাও। র্যাকুন কখনো শুকুর ছানা হওয়ার ভান করল, কখনো টেবিল ক্লথ, কখনো ট্রে, কিন্তু কিছুতেই মিলছিল না। তখন জ্যাক দরজায় এসে লাইট জ্বালালো। চারপাশের দৃশ্য দেখে সে হতবাক, যেন কোনো আবর্জনার ডাম্পে ঢুকে পড়েছে। সে একটু বিশ্রাম নিতে যাচ্ছিল, হঠাৎ সোফা নড়ে উঠল। তাকিয়ে দেখে বাড়ির সবখানে ছোট ছোট প্রাণী ভর্তি। জ্যাক কাপড়ের হ্যাঙ্গার নিয়ে সবাইকে তাড়িয়ে দিল। সকালে ঘুম থেকে উঠে সে ভেবেছিল সবটাই স্বপ্ন, কিন্তু চারপাশ দেখে বুঝল এ স্বপ্ন নয়, সত্যি। সে বাড়ি পরিষ্কার করল, বাগানের সব রাস্তা বন্ধ করে দিল। পিটার র্যাবিট ক্যাট ঢুকতে দেওয়া যাবে না, কিন্তু পিটার গিয়ে এত সহজে হার মানে? তার কাছে আছে হাজারো চালাকি। সে তার ভাইকে নিয়ে ছাদে উঠল, বিদ্যুতের তার দিয়ে ভেতরে ঢোকার প্ল্যান করল। দুজন মিলে আকাশে কসরত দেখালো, কিন্তু শেষে নিচে পড়ে গেল। ভাগ্য ভালো, নিচে থাচা একটা প্যান্টে আটকে গেল। পিটার র্যাবিট ভেবেছিল সে সফল হয়েছে, কিন্তু জ্যাক দেখে ফেলল। পিটার পালাতে পারল, কিন্তু তার ভাই ধরা পড়ল। ভাইটা বাঁচতে মরার অভিনয় করল, কিন্তু জ্যাক ছাড়তে রাজি নয়। সে ঠিক করল তাকে নদীতে ফেলে আসবে। এটা দেখে পিটার র্যাবিট বন্ধুদের নিয়ে পিছনে দৌড়ালো। তারা ট্রাকের পিছনে ঝাঁপ দিল। পিটার বলল, লিটল রেড, ব্যাগটা নিয়ে জ্যাকের মাথায় দাও। কেউ কান পরিষ্কার করার ভান করল, কেউ স্যাক বদলালো। শেষে জ্যাক যখন নদীর ধারে এসে ব্যাগ খুলল, ভেতরে তার নিজের টেলিস্কোপ। সে বুঝল খরগোশরা তাকে বোকা বানিয়েছে। রাগে সে টেলিস্কোপটা নদীতে ফেলে দিল। তারপর আরও বিরক্ত হয়ে শহরে গিয়ে খরগোশ তাড়ানো সরঞ্জাম কিনতে গেল। এর মাঝেই নতুন ঝামেলা, কারণ জ্যাক আর পিটার র্যাবিট দুজনেরই পছন্দ একই মেয়ে, বিয়া। খরগোশ জ্যাককে সাবধান করল, আমার মালকিনের থেকে দূরে থাক। জ্যাক খরগোশকে পছন্দ করত না, কিন্তু বিয়ার সামনে বন্ধু সুলভ সাজল। বিয়া চলে যেতেই তাদের মধ্যে লড়াই শুরু হলো। জ্যাক আর খরগোশ একে অপরকে আছাড় মারতে লাগলো, কখনো আবার বিয়ার সামনে শান্তির ভান করল। শেষে বিয়ার ফুল দেখে ভুল বুঝল, সব পিটার করেছে। সে রাগে পিটারকে বের করে দিল। পিটার এটা দেখে ভেতরে ভেতরে খেপে গেল। সে ঠিক করল জ্যাককে শিক্ষা দেবে। খরগোশরা ট্রেনিং শুরু করলো, ফাঁদ পাতলো, নানা চালাকি করলো। জ্যাক ইলেকট্রিক বেড়া বসালো, পিনাট বাটার মাখলো, কিন্তু খরগোশরা তার ফাঁদ উল্টে দিল। জ্যাক নিজেই কারেন্ট খেয়ে বেহুশ হয়ে গেল। এক রাতে সে খরগোশের গর্তে বোমা ফেলতে যাচ্ছিল, ঠিক তখন বিয়া এসে থামিয়ে দিল। আবারও নানা মারাপিটি, লুকোচুরি, ফাঁদ, শেষে বুম! বিশাল বিস্ফোরণে বিয়ার বাড়ি আর খরগোশের গর্ত উড়ে গেল। জ্যাক দোষ চাপালো খরগোশের উপর, কিন্তু বিয়া বিশ্বাস করল না। তাদের সম্পর্ক ভেঙে গেল। পিটার তখন বুঝল আসলে সে সবটা করেছিল ভয়ে, বিয়ার ভালোবাসা হারানোর ভয়। সে নিজের বাবা মায়ের ছবির সামনে কাঁদল। মনে হলো ওরা বলছে ভালোবাসা ভাগ করলে কমে না, বরং বাড়ে। তখন সে ভুল বুঝতে পারল, ভাই বোনেদের কাছে মাপ চাইল।
তারপর শহরে গেল জ্যাকের কাছে। অনেক নাটক শেষে পিটার জ্যাকের কাছে ক্ষমা চাইল। জ্যাকও মেনে নিল। দুজনে মিলে বিয়াকে ফিরিয়ে আনলো। শেষে সব কিছু মিটমাট হলো। জ্যাক, বিয়া আর সব খরগোশ মিলে একসাথে সুখে থাকতে লাগলো।